This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি বাতিল ইস্যুতে তোলপাড় যখন গোটা রাজ্য, শাসক বিরোধী সকলে যখন একে অপরের ভুল ধরতে ব্যস্ত, এই আবহে এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পোস্ট ঘিরে শুরু জোর বিতর্ক। মালদহের তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির মেয়ে আসিফা শবনমকে নাকি সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ দপ্তরে চাকরি পাইয়ে দিয়েছেন। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে বিষয়ে অভিযোগ তুলে বিতর্ক আরও উস্কে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনি মোথাবাড়ি বিধানসভা থেকে ভোট নেবেন, আপনি তো বলেছিলেন যে সাবিনা ইয়াসমিন জিন্দাবাদ বলতে গেলেই মোথাবাড়ির লোক চাকরি পাবে। আপনি মোথাবাড়ি বিধানসভায় ভোটে দাঁড়াবেন, মোথাবাড়ি বিধানসভার কর্মীদের কাছ দ্বারা ভোট করবেন, কর্মীদের কাছ থেকে ভোট নেবেন, চাকরি করবে মালতীপুরের, চাকরি দিবেন সুজাপুরে, চাকরি দিবেন আপনার সমস্ত আত্মীয় স্বজনকে, তাইলে আপনার কর্মীদের তাহলে আপনি কি বলবেন? আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে, সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে, সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাবো না, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরিহারাদের হাহাকার, সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না, সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন, এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে। রাজ্য সরকারের সেচ দপ্তরে পার্সোনাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফা শবনমকে, দাবি সুকান্তর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, লক্ষ লক্ষ মেধাযুক্ত যোগ্য বেকার যুবক যুবতী যখন চাকরির দাবি নিয়ে ফুটপাথে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে বিশেষ প্রভাব খাটিয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির কন্যাকে চাকরি পাইয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমাদের মন্ত্রীর নিজস্ব অধিকার, কাকে দেবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আমার উপর এবং দলের উপরে। উনার যদি কোনো বক্তব্য থাকে যে প্রেসিডেন্টের মেয়েকে দেওয়াতে উনার খুব মন খারাপ হয়েছে, তো উনি উনার ছেলের নামটা পাঠাক, আমি দেখে দেবো। এটা আমার নিজস্ব ব্যক্তিগত, আমার এটা অধিকার। কাকে দেবো না দল আমি ডিসাইড করবো, আমার পার্টি ডিসাইড করবো। উনার বক্তব্য থাকলে উনার ছেলের জন্য যদি মন খারাপ করে থাকে, তাহলে আমাকে পাঠাক নামটা, আমি ওটাও দেখে দেবো। আর উনি নিজে ভালো করেও জানেন, উনিও নিজে একজন মন্ত্রী, উনি নিজের গুলো একটু ফোরকাস্ট করুক না, কি পাচ্ছে আর কি পাচ্ছে না, পাবলিক একটু জানুন। এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, আমার মেয়ে বিবাহিত, তার আলাদা সংসার আছে, আলাদা ঘর আছে, সে আলাদা জায়গায় থাকে। সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা, তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো। আমি কোনো সুপারিশও করিনি, আমি এই ব্যাপারে কিছু জানিও না, আমার কিছু জানার নেই। আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছোট ছেলে ডাক্তার, আমার বড় মেয়ে ডবল MA BEd করেছে, আমার বৌমা ইংরেজিতে অনার্স করে MA করেছে, পরিবার শুধু লোকই সবই শিক্ষিত, আমার ভাস্তি সবই শিক্ষিত মানুষ, আমার এই মেয়েটাও শিক্ষিত। ফলে সেক্ষেত্রে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না যে এই অপবাদ দেওয়া হচ্ছে কেন। আর চাকরির ব্যাপারে আমার কিছু জানা নেই, আমি নিশ্চয় খোঁজ খবর নিব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সে চাকরি দিতে পারছে না বিজেপিরা। আর তারই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হলো কথা বলছে, মনে হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে এরকম মনে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, মমতা ব্যানার্জির সাথে ছিল, আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। ফলে এই ধরনের যত ধরনের চক্রান্ত করুক না কেন, যত ধরনের তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে থাকবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। TV9 বাংলা ডিজিটাল।